কেউ খবর নেয় না। বুড়ো হয়ে গেছি, এই জন্য আমার কোনো খবর নেয় না। বেশি ভালো না রে ভাই। একসময় যার কণ্ঠে কেঁদেছে বাংলার মাটি, আজ সেই কণ্ঠের মানুষটাই নীরবে কাঁদছেন নিজের ঘরে। পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, কোনবা পথে নিতাইগঞ্জে যাই, এসব গান গেয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া এখন শয্যাশায়ী। গত 11 জুন রাজবাড়ির নিজ বাড়িতে বাথরুমে পড়ে ভেঙে গেছে তার হাত। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। কিন্তু নেই চিকিৎসার সামর্থ্য। ডাক্তার নয়, স্থানীয় কবিরাজ দিয়ে চলছে চিকিৎসা। বাথরুমে পড়ে আমার হাত কাটা লাগিয়ে গেছে, আমার খবর কেউ নেয় না। একসময় দেশ বিদেশে মঞ্চ মাতানো শিল্পী আজ বয়স আর অসুস্থতার কাছে হার মানছেন। গান গাইতে পারছেন না, বন্ধ আয়ের পথ। অনুষ্ঠানে কেউ খবর নেয় না, আর নিব কি? আমি তো বুড়ো হয়ে গেছি এখন, বর্তমান বুড়ো হয়ে গেছি, এই জন্য আমার কোনো খবর নেয় না। আগে তো যাও গান বাজনা ভালোই গাইছি, চতুর্দিকেই প্রোগ্রাম আইছি, এখন কোনো অনুষ্ঠানই আসে না। যে শিল্পী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন সহ নানা দেশে বাংলার লোকগান পৌঁছে দিয়েছেন, আজ তিনি 2 বেলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। জেলা প্রশাসকের কার্যালয় ও বিভিন্ন সংগঠনের সহায়তা মিললেও চিকিৎসার জন্য তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন শিল্পীর মেয়ে পুষ্প। যে কণ্ঠ একদিন বাংলার মানুষের মন ভরিয়েছে, সেই কণ্ঠের মানুষটাকে কি আমরা এভাবে ভুলে যাব? প্রশ্ন রয়ে যায়। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।